পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ঐতিহ্যবাহী ঢাকার কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে 9 রবিউল আউয়াল প্রত্যেক বছর যে জশ্নের জুলুসটি বের হয় সেটা কিন্তু আজকে ঢাকার বুকে চলছে। এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে কত পরিমাণে আশিকে রসুল, শুধুমাত্র পেছনে না, আমি একটু ওইদিকে সামনে দেখাতে চাই, সামনেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ভক্ত অনুরক্ত তারা আছেন, তারা জশ্নের জুলুসে অংশগ্রহণ করেছেন। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে, দেশের প্রত্যেকটি জেলা থেকে আসলে আশিকে রসুলরা এসেছেন। তারা তাদের হাতে সুন্নিয়তের পতাকা নিয়ে, মাদানী পতাকা নিয়ে, দেশের পতাকা নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছেন, জশ্নে জুলুস করছেন। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, সেটা সরকারে দো আলম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের যে বার্তা, শুভ আগমনের যে খুশি, সেই খুশি কিন্তু উদযাপন করছেন তার প্রিয় উম্মতরা। তারা বলছেন রহমতুল্লিল আলামিন নবী, যিনি সৃষ্টি না হলে আল্লাহ তাআলা কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না, তার পবিত্র জশ্নে জুলুস, তার আগমনের খুশিকে তারা উদযাপন করছেন। এবং আল্লাহ তাআলা রহমত স্বরূপ যাকে প্রেরণ করেছেন এই বিশ্ববাসীর কাছে, তাকে আসলে সালাম জানানোর জন্য, তার প্রতি শুকরিয়া আদায় করার জন্য, বা আল্লাহর রহমতের শুকরিয়া আদায় করার জন্য এই পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তারা অংশগ্রহণ করছেন। এবং এই পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে সদরত করছেন বা নেতৃত্ব দিচ্ছেন হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদ্দাসিল্লুল আলী, এবং তার সাথে আছেন সাহেবজাদা হুজুর কেবলা কাসিম শাহ মাদ্দাসিল্লুল আলী, তার সাথে আছেন হুজুর কেবলা আকিব শাহ মাদ্দাসিল্লুল আলী, এবং তার সাথে সামনে আওলাদে রসুল, এবং পেছনে, তার পেছনে পেছনে লাখো আশিকে রসুলের এই যে জনস্রোত, লাখো আশিকে রসুলের এই যে জশ্নে জুলুস, এই জনস্রোত, সেটা কিন্তু প্রমাণ করে দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে অনুরাগ, সেটা কিন্তু তারা এখানে প্রকাশ করছেন। কোনো দাবি নিয়ে আজকের এই জশ্নে জুলুস বা আজকের এই রাস্তায় যে আনন্দ র্যালি, সেটা হচ্ছে না, সেটা হচ্ছে শুধুমাত্র কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের খুশিতে। এবং যারা এই জুলুসে অংশগ্রহণ করছেন তারা বলছেন আল্লাহ তাআলা তাদের প্রিয় হাবিবকে দুনিয়াবাসীর জন্য বা তার সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ পাঠানোর পর, যে রহমতের পয়গাম নিয়ে পাঠিয়েছেন, বা সেই রহমত স্বরূপ পাঠানোর পর রহমত পেয়ে শুকরিয়া আদায়, যেটা আল্লাহ তাআলা করতে বলেছেন, সেই শুকরিয়া আদায় তারা করছেন। এবং তারা বলছেন যে বিশ্ববাসী যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরতে পারে, তাহলে কিন্তু বিশ্বে হানাহানি, মারামারি, রাহাজানি কোনো কিছু থাকবে না। একটি শান্তি শৃঙ্খলার সুশৃঙ্খল পৃথিবী কিন্তু আসলে গড়ে উঠবে। এবং তারা বলছেন নবী প্রেমের নবী প্রেমকে ব্যতি রেখে ঈমান পরিপূর্ণ হয় না, তাই ঈমানকে মজবুত করতে গেলে রাসূল পাকের ভালোবাসা বুকে লালন করে তার আদর্শকে মেনে চলতে হবে। এই ছিল এখনকার মতো আমার কাছে জশ্নে জুলুস থেকে সবশেষ খবর।